আমার সামনে কেন করবেন এবং উদ্বোধন করবেন 13টি প্রকল্পে। তার মধ্যে আজ আমরা যেখানে সকলে আজকে মিলিত হয়েছি পশ্চিম বর্ধমান জেলার অর্থাৎ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার 2টি বাস হলদিয়া কলকাতা রুটের পরিবেশ বান্ধব 2টি বাস, যার শুভ সূচনা আজ আমরা এই মঞ্চ থেকে করব, যার প্রকল্প মূল্য প্রায় 83 লক্ষ টাকা। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের প্রত্যেককেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। তার আগে যেহেতু আপনারা জানেন যার কিছুক্ষণের মধ্যেই উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখন 380 মতন বেড আছে, কিন্তু আপনারা জানেন এই মহকুমা হাসপাতালে যেমন বিভিন্ন রকমের পরিষেবার উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক করেছেন। অনেক ক্ষেত্রে আপনাদের নিজেদের আপনারা যে দাবি বা প্রস্তাব দিয়েছেন তার সমর্থনে উনি ফিরে গিয়ে বিভিন্ন রকম নির্দেশ দিয়ে এখানে অনেক রকমের পরিষেবা এবং আমাদের পরিকাঠামোর উন্নয়নে উনি বরাবর আমাদের সহযোগিতা করেছেন, দুর্গাপুরবাসীর যাতে অসুবিধা না হয়। আর এই মহকুমা হাসপাতাল উৎকর্ষতা বাড়িয়েছে এবং ক্রমশ এর ব্যাপ্তি আমাদের দুর্গাপুরের মহকুমা ছাড়িয়েও বাইরে, একদিকে বাঁকুড়ার কিছুটা অংশ, বীরভূমের খানিকটা অংশ, এখানে পূর্ব বর্ধমানের গলসির থেকেও অনেক মানুষ এখানে সুচিকিৎসার জন্য আসছেন। ক্রমশ আমরা দেখেছি বহির্বিভাগে প্রায় গড়ে 700 জন করে রুগী এখানে প্রত্যহ আসছেন এবং প্রায় গড়ে 200 জনকে ভর্তি করতে হয়। তো আমাদের এখানে পরিকাঠামোগতভাবে আরও বেশি উন্নয়নের দরকার ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার পরে উনি নানান প্রতিকূল অবস্থার ভেতরেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্যে তিনি সবসময় চেষ্টা করেন যে কিভাবে উৎকর্ষতা বাড়ানো যায় সরকারি পরিষেবার। সেই জন্যে 100 বেড আরও সংযোজন করার জন্যে উনি অনুমোদন দিয়েছিলেন। আমরা খুব আনন্দিত যে আজকে 100 বেডের হ্যাঁ এবারে মানে এই এখানে প্রতিস্থাপনের ব্যবস্থা হলো। এটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল করেছিল এবং আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুব আনন্দিত যে এই প্রস্তাব আমাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালের তরফ থেকে রোগী কল্যাণ সমিতির একটি সভায় ওনারা প্রস্তাব দিয়েছিলেন। সেই তথ্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পরিবেশন করি এবং আশ্চর্যের ব্যাপার যে আমি খুব আনন্দিত যে এই মহকুমা হাসপাতালের এই অনুমোদনের সঙ্গে আরও কয়েকটি 5টি বিভিন্ন মহকুমায় এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা উনি একসঙ্গেই অনুমোদন করেন মন্ত্রিসভার মিটিংয়ে। তারপরে এর টেন্ডার হয়। আমরা এটা সহযোগীদের দিয়ে চালাবো যাতে ঠিক মতন প্রত্যহ এই পরিষেবা দেওয়া যায়। সেই জন্যে সব কিছু এখন প্রস্তুত। এখন এখানে যে প্রতিস্থাপন করবেন যারা যে সংগঠন সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, তারা আমাদের পার্টনার হয়েছেন এখানে টেন্ডারের মাধ্যমে। এখন তারা এখানে প্রতিস্থাপন করে যত তাড়াতাড়ি সম্ভব এই স্ক্যান পরিষেবা এখানে নির্খরচায় আমাদের যারা যোগ্য রোগী আসবেন তাদের এখান থেকে ওই পরিষেবা দেওয়া হবে। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।